সো আজকে একটা লিপস্টিক নিয়ে কথা বলবো যেটা তোমরা অনেকদিন আগে রিভিউ চেয়েছো আর আমি কিনেওছি বাট আমি রিভিউ দিতে পারিনি। এটা হচ্ছে পার্ট 1। মানে এরকম অনেক জিনিস আছে যেগুলো তোমরা রিভিউ চেয়েছো আর আমি রিভিউ দিতে পারিনি, মানে কোনো কারণে অবভিয়াসলি। বাট তোমরা জানো বিভিন্ন কারণ, বিভিন্ন রিজনে আমি বিভিন্ন সময় হচ্ছে ভিডিও মানে দিতে পারিনি। আর আমি এটা কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছিলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে সুইস বিউটির এই লিপ ক্রেয়নটা নিয়ে। এটার নাম হচ্ছে সুইস বিউটি ম্যাট ক্যাট লিপ ক্রেয়ন আর এটা শেড হচ্ছে 01 ট্যাঞ্জারিন বাফ। এটা আমি নিয়েছি হচ্ছে বি প্রিন্সেস থেকে। তো ভাই মন চিল্লাই গেল। তো এটার প্রাইস মেবি হচ্ছে 300 থেকে 400-র মধ্যেই, প্রাইসটা এক্সাক্ট মনে নাই। এটার হচ্ছে প্রাইসটা আমি নিচে দিয়ে মেনশন করে দিব, আমি হচ্ছে বি প্রিন্সেস এর ওয়েবসাইট থেকে দেখে। ওরা হচ্ছে যে ক্লেম করে এটা হচ্ছে ট্রান্সফার প্রুফ, লাইট ওয়েট, এনরিচড উইথ জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। সো এইটার শেডটা আমার অনেক পছন্দ। তোমাদেরকে আমি একটু সোয়াচ করে দেখাই। এটা মেকআপের সাথে খুবই সুন্দর লাগে, যে কোনো লিপ কম্বোর সাথে। আমি তোমাদেরকে, এটা কিন্তু এমনিতে অত একটা সুন্দর লাগে না, মানে বেয়ার স্কিনে অত সুন্দর লাগে না, বাট মেকআপের সাথে অনেক সুন্দর লাগে। আবার যেদিন হচ্ছে মানে আমার স্কিন কেমন, ওই যে ওইরকম, ওই যে সবার মতো, সবাই ওই যে বলে না যে একটা স্কিন টাইপ থাকে, একদিন শ্যামলা লাগে, একদিন ফর্সা লাগে। তো আমারটা ওইরকম, যেদিন আমাকে একটু ফর্সা লাগে, ফর্সা বললে আবার রেসিস্ট হয়ে যাবো, আচ্ছা যাই হোক, ফর্সা লাগে সেই দিন হচ্ছে যে আমি যদি এটা দিই তাহলে আমাকে বেয়ার স্কিনেও মানায়। তো আমি এটা দিয়ে চলে যেতে পারি। কিন্তু হচ্ছে তোমাদেরকে আমি ক্লিপ কম্বো দেখাই। আমি সবসময় এটা একটা ব্রাউন কালার বিউটি গ্লেজের এক্সপোজ যেটা আছে না, হ্যাঁ এক্সপোজ লিপ লাইনার, ওই লিপ লাইনারটা আমি সাথে করে বাসায় নিইনি, বাট ওটার সাথে এটা অনেক সুন্দর যায়। বাট এখানে আমি লাতে ইউজ করছি। সো নিচে লিপ প্রিন্ট দেওয়া থাকলে এটার আউটকাম অনেক সুন্দর আসে। আর এটা অনেক ভালো পিগমেন্টেড। এজ ইউ ক্যান সি কালারটা খুবই সুন্দর এসছে। শুধু যদি একটু ব্লেন্ড করে দিই তাহলে আরো সুন্দর লাগবে। খুবই সুন্দর একটা পিচি টোন, মেকআপের সাথে অনেক সুন্দর যাবে। এটা হচ্ছে মানে মিডিয়াম টু ফেয়ার স্কিনে মেকআপের সাথে খুবই সুন্দর লাগবে। আর আমি এটা এমনিতেও মানে লিপ কম্বো ছাড়াই ইউজ করি, তো ওইটাও অনেক সুন্দর দেখা যায়। বাট এটার প্রবলেম হচ্ছে তোমার লিপস যদি অনেক বেশি ফাটা থাকে বা ড্রাই থাকে, ক্র্যাকস থাকে, তাহলে এটা কিন্তু মানে তোমার লিপসের ক্র্যাক বা ফাটা জায়গাটুকু অনেক বেশি করে হাইলাইট করতে হেল্প করে। ভালো মতো ঠোঁটে বসে না, মানে একদম পারফেক্ট একটা লিপ বাম দিয়ে তোমার যখন একটা পারফেক্ট মানে কন্ডিশন থাকবে তোমার লিপসে, কোনো হচ্ছে ড্রাই সেলস নাই, মরা কোষ নাই, এরকম টাইপের লিপসে এটা অনেক সুন্দর বসে। ঠিক আছে। আর যদি ইউ ক্যান সি আমার ঠোঁটে এখন হচ্ছে আমি অনেক ঘেমে গেছি। ওয়েট, সো ট্রান্সফার প্রুফ পেজ এটা একটা। এই পেজটা আর হচ্ছে আমি একটা শর্টস আপলোড করে দিব। তো যেটা বলছিলাম, যদি পারফেক্ট তোমার একটা লিপস থাকে, যেমন আমার আজকে এখানে কিন্তু এখানে ফাটা আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। অন্য লিপস্টিক দিলে কিন্তু ফাটাটা তোমরা দেখতে পেতে না। ওয়েট, সো অন্য লিপস্টিক দিলে কিন্তু তোমরা ফাটাটা দেখতে পাইতা না। এটা দিয়েছি বলে তোমরা ফাটাটা এইভাবে দেখতে পাচ্ছ। আমি যদি অনেক কাছ থেকেও দেখাতাম, ফাটাটা কিন্তু একদম কাভার হয়ে যেত। সো এটার কাভারেজটা একটু প্রবলেমেটিক, মানে ফুল কাভারেজ না এটা বলবো না, মানে সবকিছু পিগমেন্টেশন হাইড করে ফেলে, কিন্তু এটার মানে জাস্ট টেক্সচার গুলা অনেক বেশি হাইড করতে পারে না, খুবই লাইট ওয়েট। মানে পরে মনে হয় যে না ঠোঁটে কিছু দেওয়া নাই, বাট এরা হচ্ছে যে মানে ফুললি তোমার লিপসের টেক্সচারটা হাইড করতে পারবে না, মানে একটুও হাইড করতে পারবে না। ফুললি তো কোনোটাই পারে না, বা একটুও হাইড করতে পারবে না। যদি তোমার হচ্ছে অনেক বেশি মানে পারফেক্ট লিপস থাকে, তুমি এটা দিতে চাও, তাহলে তার আগের দিন তোমার লিপস ভালো মতো লিপ বাম দিয়ে ড্রাই সেলস গুলাকে সরিয়ে তারপর এটা দিতে হবে। আরেকটা যেটা বিষয় এটা আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এই লিপ ক্রেয়নটা লং লাস্টিং না। মানে লং লাস্টিং না বলতে কি, মানে থাকে লিপসে থাকে, বাট
টাইমের সাথে সাথে 4-5 ঘন্টা যেতে যেতে এটা এটা তো ম্যাট একটা লিপস্টিক। তো ম্যাট লিপস্টিক গুলো নর্মালি কি হয় যে টাইমের সাথে সাথে এটা হচ্ছে যে মানে যেরকম থাকে তা থেকে একটু হালকা হয়ে যায়, বাট এটা কি হয়, এটা হচ্ছে যে অনেক বেশি প্যাচই দেখা যায় টাইমের সাথে সাথে। মনে হয় যে তোমার মানে জায়গা জায়গা থেকে উঠে আসছে, জায়গা জায়গায় লিপস্টিক আছে, কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নাই, এরকম। সো এই প্রবলেমটা কিন্তু আমার অনেক রিজনেবল লিপস্টিক আমি ইউজ করি নর্মালি। সো কোন লিপস্টিকের সাথে আমি এই প্রবলেমটা ফেস করিনি, বাট এটা যেটা করে মানে 6-7 ঘন্টা পর্যন্ত যদি এটা টিকেও যায়, মানে হ্যাঁ থাকে, অনেক হালকা হয়ে যাবে, তারপর জায়গায় জায়গা থেকে উঠে যাবে, তারপর মানে অনেক প্যাচি দেখা যাবে, আর মনে হবে যে তুমি খুবই কম দামি চিপ একটা লিপস্টিক ইউজ করেছো। আর এটাকে হচ্ছে যে টাইমে টাইমে রিঅ্যাপ্লাই করতে হবে। এত ঘামছি, খুব গরম এখানে। So, এটার সাথে যে এইরকম এটা লং লাস্টিং না, এটা আমার আমার কাছে খুবই একটা ভালো লাগেনি। বাট এটার কালার রেঞ্জ গুলা খুবই সুন্দর, মানে শেড রেঞ্জ গুলা খুবই সুন্দর। মানে আমি দেখেছি, আমি 01 শেডটা নিয়েছি, আমি জাস্ট রিভিউ করার জন্য একটা নিয়েছিলাম। বাট এই শেডটা এত সুন্দর, মানে কোরাল হলে অনেক সময় থাকে না, অনেকগুলা লিপস্টিক হচ্ছে অনেক চকচক করে বা অনেক কিছু হয়ে যায়, বাট এটা সেরকম কোনো কিছু না, এটা অনেক সুন্দর একটা মানে কালার। তারপরে এছাড়াও আমি হচ্ছে বিভিন্ন পেজ টেজে বিভিন্ন আপুর রিভিউতে দেখেছি যে, বা লিপ কম্বোতে দেখেছি এটার মানে খুবই কি বলবো, মানে কালার অন্যান্য শেড গুলারও কালার খুবই সুন্দর। সো এটাও যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে হচ্ছে বারবার রিঅ্যাপ্লাই করতে হবে, আর রিঅ্যাপ্লাই করলে একটু কেকি দেখা যাবে যেহেতু এটা একটা ম্যাট লিপস্টিক। সো রিঅ্যাপ্লাই করে করে এটা ইউজ করতে হবে, আর এটা ইউজ করার আগে তোমার একদম পারফেক্ট লিপস থাকতে হবে। আর না হলে এটা তোমার লিপসে একটু মানে ভালো মতো বসবে না, প্যাচি হয়ে বসবে, জায়গায় জায়গায় বসবে না, আর তোমার লিপসের যে প্রবলেমস গুলো এগুলোকে হাইলাইট করতে হেল্প করবে। সো এমনিতে এটার ফর্মুলেশনটা আমার ভালো লাগেনি, কিন্তু কালার্স এর জন্য কালার গুলো এত সুন্দর বানিয়েছে ওরা যে মানে যে কেউ লিপস্টিক নিতে মানে কি বলবো, মানে নিতেই চাবে। আর এটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর শেড রেঞ্জ দিচ্ছে। সো যদি কালার পছন্দ না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই, কারণ এটার ফর্মুলেশনটা আমার একদমই পছন্দ না। এটা দিয়ে আমি অনেককেই দেখি অনেক লিপ কম্বো করছে, বাট হয়তো ওরা লং টাইম রাখে না বা কোনো কিছু। বাট আমি যখন ইউনিভার্সিটিতে যাই, এটা যখন আমি লং টাইম রাখি 4-5 ঘন্টা পর আমি আয়নার মধ্যে দেখি যে এটা এরকম জায়গায় জায়গা থেকে উঠে গেছে, কোনো জায়গায় আছে কোনো জায়গায় নাই। কালকে আমি এই লিপস্টিকটা রিভিউ আজকে করব বলে কালকে আমি অনেক সুন্দরভাবে লিপ বাম দিয়ে ঘুমিয়েছি। স্টিল আমার এখানে একটু ক্র্যাক ছিল, এটা আবার হাইলাইট হয়ে আছে, বাট এটা একদম ম্যাট ফিনিশ দেয়, ট্রান্সফার প্রুফ। আমার আগে একটু লিপ বাম দেওয়া ছিল বলে এটা একটু হচ্ছে গ্লসি দেখা যাচ্ছে। সো একটু গ্লসি মানে না দেখা গেলে এটা আরো আমার ক্র্যাক গুলাকে দেখাতে ভালো মতো হেল্প করবে। সো ওই জন্য আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে এটা অ্যাপ্লাই করেছি। তো তোমরা এই কাজটা করতে পারো যে লিপ বাম অ্যাপ্লাই করে বা লিপ গ্লসের সাথে মিক্স করে এটা ইউজ করতে পারো। এটা আরেকটা ওয়ে এটা ইউজ করার। আর না হলে হচ্ছে খুব ভালো মতো লিপসটাকে স্ক্রাব করে তারপর মানে একটা লিপস্টিকের জন্য যত রকম হ্যাসেল নিতে হয় সব নিতে হবে আর কি। So, yeah, আমার এটাকে নিয়ে যা বলার ছিল তা বললাম। আর এটাই আমার এক্সপিরিয়েন্স, এটাকে নিয়ে এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি, বাট রিভিউ দেওয়া হয়নি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। ভিডিওটাকে হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।